হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের ব্লাউজের একটা ব্যাকনেকের ডিজাইন শেয়ার করব এখানে। তো ভিডিও যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে প্রথমে আমি ব্লাউজের লাইনিংটাকে আমার মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এরপর আমার মেন ফেব্রিকে বসিয়ে আমি এখানে চারিদিকটা সেলাই করে নিচ্ছি। প্রতি ভিডিওতেই একই কথা বলি, এইটা আমি সব সময়ের জন্যই করে থাকি। আর যেটুকু আমার এক্সট্রা ফেব্রিক থাকবে সেটা আমি কেটে নেব আমার মাপ অনুযায়ী। এখানে দেখো আমি পুরোটা সেলাই করে নিচ্ছি প্রথমে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও। দেখো এখানে আমি সেলাইটা পুরো করে নিয়েছি। এরপর আমি পিঠের ডিজাইনটা এখানে কাটিং করব। লাইনিংয়ের দিকটা প্রথমে কাটিংটা আমি করে নেব। দেখো এখানে আমি আমার সমান করে আমি এটা করে নিচ্ছি। এরপর আমি একটা পিন দিয়ে দিচ্ছি যাতে না সরে যায় আমার, তার জন্য দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আমার গলার চওড়া নেব 3 ইঞ্চি। এটা বোট নেকের উপর থেকে হবে, তাই 3 ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে একটা প্রথমে বক্স করে নেব। এখানে আমি 4 ইঞ্চি আমার এটা ঝুলটা রাখছি। দেখো এখানে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখানেও সেম 3 ইঞ্চি রাখবো। এরপর এখান থেকে 1/2 ইঞ্চির গ্যাপ রেখে আমি আর একটা এখানে বক্স করে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি 2 সুত নিয়েছি, আর নিচ থেকে আমি দেখে নিচ্ছি এখানে 5 ইঞ্চি রেখে আমি ডিজাইনটা করব। দেখো এখানে 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর নিচ থেকে আমি 3.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এটা একটা বক্স তৈরি করে নিচ্ছি। এরপর শেপটা এখানে দেব। দেখো উপরে একটু রাউন্ড ভাব করে একটা শেপ দিয়ে নিচ্ছি। নিচে একটা ড্রপ শেপের মতোই করব। দেখো এখানে আমি শেপটা দিয়ে নিচ্ছি। উপরের দিকটা একটু বাঁকিয়ে দিয়েছি। এরপর আমি সমান করে কাঁচি দিয়ে কেটে নেব। কাপড় একটু এক্সট্রা রেখে রেখেই কাটিং করব, কারণ সেলাই হবে, তার জন্য আমি এক্সট্রা রেখেই একটু কাটিংটা করে নিচ্ছি। উপরের শেপটাকেও সেম একইভাবে কেটে নেব। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো, আর ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমার ডিজাইনটা কাটিং হয়ে গিয়েছে। এরপর আমি পিন দিয়ে এটা সেট করে নেব। নেওয়ার পর এর উপর থেকে আমি একটা সেলাই দিয়ে নেব যাতে না আমার মেন ফেব্রিকটা সরে যায়, তার জন্য পিন দিয়ে প্রথমে সেটিং করে নিচ্ছি। এরপর আমি সেলাইটা এর উপর দিয়ে চালিয়ে নেব। দেখো এরপর আমি সেলাইটা এখানে দিয়ে নিচ্ছি।
দেখো এখানে সেলাইটা আমি কেমনভাবে করছি। আমার এখানে সেলাইটা প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি ওপরে যে একটা ডিজাইন তৈরি করব সেটা করে নিচ্ছি এখানে। তার জন্য শাড়ির থেকে আমি একটু কাপড় কেটে নিয়েছিলাম ব্লু কালার, আর আমি এখানে পটলি বলগুলো আগে তৈরি করে নিয়েছি। পটলি বল তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের কোনো সমস্যা হয় তো দেখে নিও ওখান থেকে। দেখো এখানে আমি কেমন শেপ দেব সেটা আমি আগে একটু চক দিয়ে আমার ফেব্রিকে এঁকে নিচ্ছি। এবার পটলি বলগুলো আমি আমার যে রাউন্ডটা আমি এখানে এঁকে নিয়েছি সেটা অনুযায়ী এখানে বলগুলো বসিয়ে নেব। আমি একটু গ্যাপ রেখে রেখে বলগুলো এখানে বসাবো। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থেকো, আশা করি তোমরাও করতে পারবে। দেখো এখানে আমি কেমনভাবে বলগুলো বসাচ্ছি, একটু গ্যাপ রেখে রেখেই বলটা এখানে বসিয়ে নিচ্ছি। দেখো বলগুলো আমি কেমনভাবে বসিয়ে নিচ্ছি। বলগুলো বসাতে একটু সমস্যা হয়, কিন্তু একটু ভালো করে তোমরা দেখো, তোমরাও করতে পারবে। সিম্পলি ডিজাইন, সিম্পলের মধ্যে খুব সুন্দরই দেখতে হয়েছে ডিজাইনটা। তো লাস্ট অবধি দেখো কেমন লাগছে আমাকে জানিও। দেখো এখানে আমার প্রায় বলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যেগুলো এক্সট্রা আছে সেগুলো আমি এখানে কেটে ফেলে দেব। দেখো এখানে আমার কাটিং হয়ে গিয়েছে। তারপর যে আর একটা আমি টুকরো নিয়েছি কাপড়ে, সেটাকে আমি এর উপর থেকে বসিয়ে নেব। কেমনভাবে বসাচ্ছি তোমরা ভালো করে দেখো। এখানে একটা পিন দিয়ে সেট করে নিচ্ছি যাতে না আমার কাপড়টা সরে যায়, তার জন্য। দেখো এখানে আমি কাপড়ের ওপর থেকে ওই যে টুকরোটা আমি রেখেছিলাম সেটাকে বসিয়ে নিচ্ছি। এটা একটু ধীরে ধীরেই করতে হয় কাজটা, নাহলে বেঁকে যাবে, সেলাইটা বাজে হবে, তার জন্য একটু ধীরে ধীরে কাজগুলো করতে হয়। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। এরপর যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে আমি কেটে সমান করে ফেলে দেব। দেখো এখানে আমার হয়ে গিয়েছে। এরপর আমি ওটাকে উল্টে নেব। এর উপর থেকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এর উপর থেকে আমি রাউন্ড করে একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে না কাপড়টা আমার ফুলে থাকে, তার জন্য। দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে। দেখো এখানে আমার হয়ে গিয়েছে। একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য একটা এখানে লেস বসিয়ে নেব। দেখো এখানে আমি লেসটা রাউন্ড করেই বসিয়ে নিচ্ছি এখানে।
তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না। তো প্লিজ সবাই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও, আমি করে দেখাবো তোমাদের। দেখো এখানে আমার লেসটা বসানো হয়ে গেছে একটা। তো একটু দিলে ভালো হতো লেস, এখানে ফাঁকা ফাঁকাই লাগছে, তার জন্য আর এক লাইন এখানে আমি দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি আর এক লাইন লেস দিয়ে দিয়েছি। এবার দেখতে একটু বেশি ভালো লাগছে। এটাকে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এগুলো ডবল সেলাই দেবে, কারণ লেস তো উপরের দিকটা উঠে থাকবে একটা করে সেলাই দিলে, তার জন্য আমি এখানে ডবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি। ওপরের দিকে একটা, নিচের দিকে একটা। দেখো এখানে আমার এটা বসানো হয়ে গিয়েছে। এরপর আমি আমার যে পিঠের ডিজাইনের যে পিসটা আছে ওখানে আমি এটা সেটিং করব। এখানে দেখাচ্ছি তোমাদের কেমনভাবে করছি। দেখো এখানে আমি আমার গলাপট্টিটা আমি বসিয়ে নিয়েছি। গলাপট্টির ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমার চ্যানেলে আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিও যদি কোনো অসুবিধা হয়। এখানে আমি গলাপট্টিটা প্রথমে বসিয়ে নিয়েছি। এরপর আমি টুকরোটা তৈরি করেছিলাম যে এটা, সেটাকে এরপর থেকে বসিয়ে নিচ্ছি, একটু সেটিং করে নিচ্ছি ঠিক করে। দেখো এখানে এর উপর থেকে সেলাই দিয়ে নিচ্ছি একটা। দেখো একদিকটা আমার সেলাই হয়ে গিয়েছে, আর একদিকটা সেলাই করে নেব। এই পার্টটাও সেম ওরকমভাবে সেটিং করে একটু তারপর সেলাইটা এখানে দিয়ে নিয়েছি।